আন্তর্জাতিক কোনো আইন কিংবা রীতিনীতির তোয়াক্কা না করে দিনের পর দিন পুশ ইন অব্যাহত রেখেছে ভারত। তাদের এমন জোর জবরদস্তি হাজারো বাংলা ভাষাভাষীদের জীবনকে করে দিচ্ছে তছনছ। যাদের মধ্যে খোদ ভারতের নাগরিক যেমন রয়েছে, তেমনি রয়েছে মিয়ানমারের রোহিঙ্গারাও। এসব রোহিঙ্গাদের মধ্যে অধিকাংশই আবার ভারতের আইনি প্রক্রিয়ায় নিবন্ধিত। সোমবার ঢাকা থেকে প্রকাশিত একটি প্রথম সারির দৈনিক বলছে, ভারত থেকে অবৈধ পুশ ইন বা বলপূর্বক ঠেলে পাঠানো চলছেই। এর মধ্যে ঠেলে পাঠানো রোহিঙ্গার সংখ্যা 200 ছাড়িয়েছে। তারা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্প ও স্বজনদের বাসায় আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে শনিবার পর্যন্ত পুশ ইন করা হয়েছে 1901 জনকে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সূত্র বরাত দিয়ে পত্রিকাটি বলছে, গত 7 মে প্রথম পুশ ইন করে ভারত। দেশি বিদেশি বিভিন্ন মানবাধিকার সংস্থার নিন্দা ও উদ্বেগের মধ্যেও বন্ধ হচ্ছে না এই অবৈধ কার্যক্রম। ফেরত আসা অনেকে নিপীড়নের গুরুতর অভিযোগ এনেছে ভারত সরকারের বিরুদ্ধে। আবার কারো কারো শরীরে চিহ্ন দেখা গেছে নির্যাতনেরও। এদিকে ভারতের এমন পুশ ইন নিয়ে বরাবরই প্রতিবাদ জানিয়ে আসছে ইউনূস সরকার। এমনকি ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থেকে থাকলে তাকে যথাযথ প্রক্রিয়ায় দেশে পাঠানোরও আহ্বান জানিয়ে আসছে সরকার। তবে তা আমলে নেয়নি মোদী সরকারের পক্ষ থেকে। জেড নিউজ, ঢাকা।